আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এইভাবে দেখে দেখেই কিন্তু মনে করেন কাজটা আপনি শিখতে পারেন বা মনে করেন শিখতে হবে। তো চেষ্টা করলে, চেষ্টা না, আপনি সময় দিলেই পারবেন। হ্যাঁ, সময় দিলে পারেন। এই যে যতজনে আপনার হোমওয়ার্ক সাবমিট করছেন, এই যে ওনারা কিন্তু, আপনারা সবাই কিন্তু কাজগুলো করছেন। হ্যাঁ, আলটিমেটলি এট লাস্ট কাজগুলো করছেন এবং ভালোই পারছেন। ঠিক আছে, এই যে এই কাজটা আচ্ছা, এটা তো ভিজিটিং কার্ড সাইজ না মনে হয় না, না, উনি না, না, যেভাবে এটা করছে। এটা ভিজিটিং কার্ড না। এটা ওই যে ওনাদেরকে একটা পোস্টারের মতো করতে বলছিলাম। হ্যাঁ, ভিজিটিং কার্ড তো আজকে যেটা দেখালাম ওইটা এই সাইজের জি। না। এরকমও মানে আপনার প্রোটেক্ট, এটারে বলে প্রোটেক্ট সাইজ। এই প্রোটেক্ট সাইজেও বিজনেস কার্ড হয়। ঠিক আছে, আপনি হুম, ওখানে হুম, হুম। লেখা যদি মনে করেন সার্চ দেন বিজনেস কার্ড প্রোটেক্ট সাইজ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, হ্যাঁ। কিন্তু প্রোটেক্ট, এই যে প্রোটেক্ট, এখানে দেখবেন যে প্রোটেক্ট সাইজ চলে আসছে। এটা, এই যে এটা হলো প্রোটেক্ট সাইজ, এটা প্রোটেক্ট। এগুলো কিন্তু ল্যান্ডস্কেপ হুম, আবার। হুম। ঠিক আছে, এগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, তো আপনি কোন ধরনের বানাবেন এটা আগে আপনাকে ডিসাইড করতে হবে। সেই অনুযায়ী মনে করেন আপনার বিজনেস কার্ড ডিজাইন মনে করেন টেমপ্লেট আসবে। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, এগুলা এগুলা সম্ভবত ডিজিটাল বিজনেস কার্ড, অনলাইনের জন্য এটা মনে হয় না, ফিজিক্যালের জন্য। এগুলা আপনি ওই যে ই করার পরে ডিজিটালি, ঠিকই বলছেন, ডিজিটালের জন্যই, কারণ এগুলা প্রিন্ট করতে হলে আপনার এআই বা পিএসডি ফাইল অনুযায়ী মনে করেন করতে হবে বা নিতে হবে। তো এগুলা ওই জেপিজি মোডে সেভ করে, হুম। তখন আপনাকে পিএসডি বা ই ভার্সনে নিতে হবে। এটা কি দেখালেন সজীব? কি সমস্যা এটা এটা? হে নিজে করতে চাইছিলেন। পেমেন্ট মেথড, এই ডলার, এইভাবে না, এইভাবে না, আপনি এইভাবে নিতে হইলে আপনাকে ডলার দিতে হবে। হ্যাঁ, আপনি এটা না করে ওই যে বিভিন্ন আসে দেখবেন, অ্যাড আসে, ওদের সাথে ওদেরকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলে দেখবেন যে ওরা আপনাকে আচ্ছা, লাইসেন্স আচ্ছা, এটা এটা এমনিতেও তো নেওয়া যায়, যে কোনো একটা টেমপ্লেটের পেমেন্ট করে, যে আপনি যেটা চয়েস করলেন সেটারও তো পে করে নেওয়া যায়, তাই না? হ্যাঁ, ওইটা করে নেওয়া যায়, কিন্তু ওইটা করতে গেলে আপনি লসে পড়বেন, দেখবেন যে হুম, একটা না, টেমপ্লেটে জাস্ট $1 $2 চাই বসবে। অথচ $1 ঠিক দিয়ে আপনি আছে, পুরা মানে ক্যানভার লাইসেন্সই আপনি কিনে ফেলতে পারবেন। লাইসেন্সে নেওয়া যাবে হুম, ফাইনের হুম, মধ্যে হুম, তো। বুঝছেন? তো যেটা বলতেছিলাম, আপুরা একটু কষ্ট করে মানে কাজগুলাই এটা সেটা করেন। বলছে, একটা জন্য $1 বলছে। হ্যাঁ, হ্যাঁ, মানে একটা টেমপ্লেটের জন্য $1 বলছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, একটা টেমপ্লেটের জন্য। বাট এই একটা টেমপ্লেটের $1 দিয়া তুমি আপনি এই ই কিনে ফেলতে পারবেন, মানে ক্যানভার আপনি লাইসেন্সই কিনে ফেলতে পারবেন। তখন যে কোনো টেমপ্লেট ডাউনলোড বা করতে পারবেন, ইউজ করতে পারবেন। আচ্ছা, তো আমি যেটা হুম, মানে $1 দিয়ে শুধু একটা টেমপ্লেট। হ্যাঁ, আপনি এটা কিনতে চান না, ঠিক আছে, লসে পড়বেন। না, ক্ষেত্র বিশেষে আছে, আপনি ক্ষেত্র বিশেষে প্রাইস ডিফারেন্স আছে সম্ভবত। তবে হ্যাঁ, ওই সেটা ঠিক লাইসেন্স আছে, নিতে পারলে আর আপনি টেমপ্লেট কিনতে যাবেন কেন? কিনতে যাবো কেন, সেটাই। আচ্ছা, তো এখানে আপুরা কি বুঝতেছেন না চুপ করে আছেন, একটু প্লিজ বলেন। এই যে আমরা যে আলোচনা করতেছি, আপনারা কি কিছু বুঝতেছেন? চেষ্টা করতেছি বুঝার। আচ্ছা, চেষ্টা করলে একটু, যদি মনে করেন মাঝে মধ্যে একটু দেন, সাড়া দেন, তাহলে বুঝতে পারবো যে চেষ্টা করতেছেন। আর যদি একদম সবাই চুপচাপ হয়ে থাকেন তাহলে কোনটা বুঝবো? ক্লাসের মধ্যে একটু মাঝে যত না, মাঝে একটু কাজ দিবেন, চেষ্টা কাজ। করতেছি এখন। এখন আমাদেরকে আজকে যেটা যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে ওই যে বিজনেস কার্ড বিজনেস তৈরি কার্ড, করা, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনাদের মানে প্রশ্ন, কোনো প্রশ্ন থাকলে একদম নির্দ্বিধায় ক্লাসের মধ্যে মানে বলবেন, দরকারে আবার আচ্ছা, এটা আমি দেখাবো। যে ক্যানভা ডাউনলোড দিচ্ছি,
হুম। আমি প্লে স্টোর থেকে ক্যানভা ডাউনলোড দিয়ে, কিন্তু আমি এই 2 দিন থেকে যে কাজগুলো করতেছি আমি ক্যানভা ডাউনলোড দিয়ে তারপরে কাজগুলো করতেছি। আচ্ছা। এখন বিজনেস কার্ড তৈরি করতে কি আমি ওই যে ক্যানভা ডাউনলোড দিছি যে ওইটা হ্যাঁ দিয়েই তো হ্যাঁ হবে হ্যাঁ আমার, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়েই হবে। ওইটার মধ্যে এই যে ইয়েতে যাবেন, হোম পেজে যাবেন, যায়া এই যে এখানে সার্চ বার আসছে না, এই যে বিজনেস কার্ড হুম। লেখা, হুম। বিজনেস কার্ড লেখা সার্চ দিবেন, এই যে বিজনেস কার্ড রাউন্ডেড আচ্ছা, কর্নার। আজকের যে ক্লাসের যে কাজটা জমা দিছে, আজকের যে কাজটা জমা দিছে ক্লাসে, হুম। অনেকটা তো ওইভাবেই হবে, তাই না? হ্যাঁ ওইভাবেই। বিষয়টা এই শুধু যে এখান এখানে থেকে ছবি জাস্ট। হুম। ছবি হবে না, ছবি হ্যাঁ, বাদ দিয়ে আমি জাস্ট বিজনেস কার্ডটা একটা ইয়ে করবো, এই তো। ছবি যেটা আছে ওইটা ছবি দিবেন, আর ছবি যেটা নাই, হ্যাঁ ওইটার ছবি দিবেন না। ঠিক আছে। আচ্ছা। হুম। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখা দিই আপনাদেরকে। মুভ আপ, সরি, মুভ আপ বিজনেস কার্ড। সরি, এখানে কার্ড লেখার দরকার ছিল, কার্ড। এই মুক আপটা কি? মুক আপটা হচ্ছে আপনার সাজানো, হ্যাঁ, একটা কিছু তুলে ধরবেন। ঠিক আছে, একটা বিজনেস কার্ড মনে করেন তুলে ধরবেন। হ্যাঁ, এটা একটা মুকআপ মনে করেন বিষয়। মুকআপের যদি করে একটা জিনিস প্রেজেন্টেশন করেন, তাহলে জিনিসটা আরো অনেক সুন্দর দেখায়। এখানে মুকআপ টেমপ্লেট আসে নাই, বিজনেস কার্ড মুকআপ টেমপ্লেট। এই যে আসছে, হ্যাঁ, দেখেন এটা একটা বিজনেস কার্ড, কিন্তু এই যে পেজটার মধ্যে মনে করেন এটার মাঝখানে রাখছে, এটারই বলে মুকআপ। মানে মুকআপটা হলো মানে একটা বিজনেস কার্ড বা আপনার ডিজাইনটারে একটা জায়গায় রেখে সাজিয়ে প্রেজেন্টেশন করা। যেমন অনেকে রিসিভই করে, করার পরে মনে করেন এটারে আপনার কি করেন, আহ আরে এটা কি যেন বলে, ডেকোরেশন। ঠিক আছে, ঠিক এটা হলো এরকম ডেকোরেশনের বিষয়। ঠিক আছে, যেমন ধরেন আপনাদেরকে আমি আর একটু ভাবে দেখাই, মানে যদি ফটোশপ বা ইলাস্ট্রেটরের মধ্যে মানে বিষয়টা দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝাইতে পারবো। ধরেন ফটোশপে গেলাম, কালকে আমি ধরেন একটা কি নামাইছিলাম, এই যে এখানে ডাউনলোড থেকে আমরা মডার্ন, না এটা না, এই যে বিজনেস কার্ড লুকআপ এখানে, তারপরে এই যে পিএইচডি এখানে গেলাম, যাবার পরে এটা আসছে। ঠিক আছে, এখন ধরেন এখান থেকে আমার যে কোনো একটা ডিজাইন আমি মানে চয়েস করি, এখান থেকে একটা ডিজাইন আনি আমি, ধরেন আমার একটা ডিজাইন, অথবা আজকে করছি এই ধরনের এই ডিজাইনটা। ঠিক আছে, এই ডিজাইনটা করছি। তো এখন এখানে যায় এই মুভ টুলস নিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট, তারপরে এখানে আমি এই চোখ অফ করে দেখি না, এটা না, তাহলে এখানে আমি ডাবল ক্লিক, সরি, এখানে আমি ডাবল ক্লিক করব, এই যে এখানে করার পরে এটা আমি কোন ইয়ের মধ্যে রাখছে এটারে আগে আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে চোখ উঠে দিলে, না এটা না, আচ্ছা এখানে যদি এটা উঠে দেয় এটাও না, এখানে এটা উঠে দিলে এইটা, আচ্ছা এটার মধ্যে আছে, তাহলে এটার মধ্যে এটা যদি উঠে দেয়, ইয়েস এইটা। তো এই দেখেন এখানে এই দেখতে পারতেছেন আপনারা, আমার এই কার্সরটা না, দেখতে আপনি পারতেছেন? স্ক্রিন হ্যাং হয়ে গেছে, আমার এখানে মুভ হচ্ছে, আচ্ছা, এখন হচ্ছে ঠিক। অন্য হ্যাঁ, দেখতে পাচ্তেছি একটা ফ্ল্যাট, ফ্ল্যাট হ্যাঁ বুক দেখতে পাচ্তেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এখানে ডাবল ক্লিক করার পরে দেখেন এই যে অ্যাডব ফটোশপ সিসি এখানে আসছে। তো এখানে আমি ওকে দিয়ে দিলাম, ওকে দেওয়ার পরে হয়েছে কি, এই দেখেন লম্বা একটা মনে করেন পেজ আসছে। তো এটার মধ্যে আমি করব কি, এটারে টাইনা ধরে না এটার ভিতরে দিলাম,
দেওয়ার পরে এটারে আমি উপর থেকে একদম নিচ পর্যন্ত আমি সুন্দরভাবে মানে এটারে বসাই দিব। এই কন্ট্রোল টি ধরলাম, ধইরা আমি এই, তারপরে হচ্ছে এই, আর হচ্ছে এটারে মাইনাস দিয়ে আগে ছোট করি, ওইটা উপর থেকে নিচে এই। এটা যদিও আমার একটু হয়ে গেছে, হ্যাঁ, লম্বা হয়ে গেছে। তো যাই হোক, এখানে ডাবল ক্লিক করে এইটারে আমি সবার উপরে উঠিয়ে দিব এইভাবে ধরে, সবার উপরে এই, এইখানে যায় নাই আবার। আচ্ছা, আবার চলে গেছে, তারপরে আর একটু উপরে উঠাইতে হবে এখানে। সবার উপরে উঠে দিলাম। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পরে সেভ হলো, এই ক্রস দিয়ে বাইরে চলে আসলাম। এই যে দেখেন, এটাও এই, এখানে কিন্তু মোকআপটা দেখেন একদম কি সুন্দর ভাবে, মানে মনে হবে যে বই, হ্যাঁ, বইয়ের মতো হুম, হুম। অনেকগুলা, ঠিক না? দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? জি জি জি, কাজটা কাজটা আবার একটু দেখাবেন, কারণ আমি ওই যে আপনার কম্পিউটারে করছে আচ্ছা তো বোঝা যায় নাই আচ্ছা আচ্ছা, কোত্থেকে দেখো, কিভাবে করলেন। আচ্ছা আবার যাই। এটা একটা মুকআপ নামাইছিলাম, মানে ঠিক হচ্ছে এটা আছে? এইটা হচ্ছে মুকআপ, মানে হচ্ছে মুকআপ জিনিসটা হচ্ছে একটা সাবজেক্ট, তার উপরে একটা অবজেক্ট বসবে, তাই তো? রাইট রাইট, ঠিক আছে। এটা মোট কথা এই আপনি যে ডেকোরেশন করা, মানে আমার এটা ডিজাইনটা। আপনি যাচ্ছেন কি অ্যাডোবি ফাইল থেকে? আপনি হ্যাঁ, কি আপনার অ্যাডোবি অ্যাডোবি ফাইল? ফটোশপ, ফটোশপ থেকে। এটা কিন্তু আবার ক্যানভা দিয়ে পারবেন না, ঠিক আছে? সেটাই সেটাই। হ্যাঁ, তো ক্যানভাতে আছে, অন্য ধরনের আছে, ওইটা আমি দেখাবো। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাইয়া তাইলে তো এটা মোবাইলেও হবে না, ফটোশপ তো মোবাইলে আসবে না। হ্যাঁ, আপনাদের যাদের ল্যাপটপ আছে তারা মানে ল্যাপটপে করতে পারবেন এই কাজটা, বুঝছেন? আহ, ল্যাপটপ তো উম, প্রায় আশা করি সবারই আছে মনে হয়, না দুই একজন বোধহয় ছাড়া। কার কার নাই, মানে হ্যাঁ, কিন্তু আছে আমাদের বোধহয় বেশি মনে হয় জনের। ফটোশপটা ডাউনলোড দিয়ে আমার নিতে থেকেও, হবে। আমার হচ্ছে থেকেও নাই, এ আচ্ছা, বিষয়ে থেকেও আর নাই কোনো কথা একজন। আমি হ্যাঁ, বলবো না। তারপরে ইতির আছে, সজীবের কি ল্যাপটপ আছে? না স্যার, ডেস্কটপ আছে, কম্পিউটার। কম্পিউটার আছে, হ্যাঁ, কম্পিউটার থাকলেও চলবে, ঠিক আছে। আর তারপরে সাঞ্জু আফার ল্যাপটপ আছে, তারপরে তামিমের ল্যাপটপ আছে। না, নাই। তামিমের নাই? আচ্ছা, তামিমের একটা ল্যাপটপ দরকার। আম, আহ, যদি মানে রিকন্ডিশন ল্যাপটপ মানে নিতে চাও, আমার সাথে মানে যোগাযোগ করতে পারো। ওই তোমার ফ্যামিলির সাথে কথা বলে, ঠিক আছে, স্বল্প খরচে মোটামুটি ল্যাপটপ মানে কত নিতে প্রাইস, পারবা। কত আপনি কতর মধ্যে কি আছে এটা আপনার কাছে? কনফিগারেশনের উপরে একদম 20 থেকে আপনার 45 হুম। পর্যন্ত আছে। যেমন i7 8 জেনারেশন বা 7 জেনারেশন 42 43 হাজার টাকার মধ্যে আছে i7, কিন্তু হাই কনফিগারেশন। তারপরে i5 আছে ধরেন আপনার 32 35 38 এরকম। তারপরে ধরেন হুম, হুম। আপনার আছে i3 আছে আপনার 25 26 27 28, ঠিক আছে। এটা কনফিগারেশনের উপরে, তবে এই ল্যাপটপ গুলা একদম ফ্রেশ, মানে গ্রাফিক্স এর দেশের। কাজের জন্য কোনটা মিনিমাম বাজেটে কি নিলে ভালো হয়? গ্রাফিক্স এর জন্য আমি সাজেস্ট করব i5 8 জেনারেশনের একটা ল্যাপটপ নিতে পারেন। এই ধরেন 35 থেকে 40-এর মধ্যে রিকন্ডিশনের মধ্যে নিতে পারবেন। আর যদি ব্র্যান্ড নিউ নিতে চান, এটাও চলে যাবে আপনার 80 85 বা 90 এর কাছাকাছি, বুঝছেন? বুঝতে পারছি। রিকন্ডিশনে নিলে আপনি অর্ধেকেরও কম দামে পাবেন, হ্যাঁ। আর জি জি জি। গ্রাফিক্স করার জন্য যদি আরেকটু লোয়েস্ট নিতে চান, সেটাও পারবেন। i3 আপনার 6 জেনারেশন 8 জিবি র্যাম, ঠিক আছে, ওইটা নিতে পারেন। ওইটা আপনার খরচ যাবে ধরেন আপনার এই 30-এর নিচে, 28 30 এরকম, ঠিক আছে, এর মধ্যে পাবেন। এই গতকালকেও একটা সেল করছি 28,000 টাকা দিয়ে, খুবই ভালো। ওই যে আমি আমার আইডি থেকে ছাড়ি, তো মাঝে মধ্যে দেখতে পারবেন, বা পেজের হুম, মধ্যেও হুম। ছাড়ি। তো যদি নেও তাহলে মানে যোগাযোগ করো। আর সেগুলো হচ্ছে, আর এখানে রেজল করিম ভাই, রেজল করিম ভাইয়ের কি ল্যাপটপ আছে বা ডেস্কটপ কম্পিউটার? রেজল করিম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। হ্যাঁ আছে ভাই, আমার ল্যাপটপ, ল্যাপটপ আছে ভাই। ল্যাপটপ আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে নাই শুধু ভাই এই কি নাম যেন তখন বলছিল, ভুলে গেছি, মুজদালিফা আমিন আপু, জুথি আপু বলছিল। হ্যাঁ, আপনার আছে?
ল্যাপটপ আছে বা ডেস্কটপ কম্পিউটার আছে? আমার জি আপু, কথা শুনতে পাচ্ছি না। আপনার আছে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার আছে? ভাইয়া, আমি মৃত। আছে, আমার দুটাই আছে। আছে। ও আচ্ছা, গুড। তো চলে তো না, সচল তো? ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে চলতেছে। এখানে শুধু দুইজন পাইলাম আমি, যাদের সঞ্জয় আপুর তো আছে, উনি আমার দেখাইছে। আচ্ছা, তাহলে একজন লাবণী আপুরটা একটু সমস্যা, আর হইতাছে ওই যে তামিম। ঠিক আছে, এই দুইজন ছাড়া আর সবারই বলতে গেলে আছে। লাবণী আপুরটা কিন্তু ঠিক করে ফেলতে পারেন, বুঝছেন? একটু কষ্ট করলেই মানে ঠিক হয়ে যায়। একদিন আপনি ওই যে কম্পিউটার দোকানে নিয়ে গেলে, হার্ডওয়্যার দোকানে, ঠিক হয়ে যাবে বিষয়টা। আর তামিম একটা মানে কিনে নিও, ঠিক আছে? মানে দরকার। কারণ সব কাজ মোবাইলে অনেক কাজই করা যায়, কিন্তু সব কাজ করা যায় না। হ্যাঁ, আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে হলে মানে ল্যাপটপ লাগবে। এই যে তোমার দিয়ে কি বলে, স্মার্টফোন দিয়ে যে করা যায় না বিষয়টা তা নাই। স্মার্টফোন দিয়ে তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করতে পারবা, ঠিক আছে? কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সব সেক্টরের কাজ, মানে ফুল কাজ জানতে হলে তোমাকে অবশ্যই ল্যাপটপ থাকতে হবে। কিন্তু তুমি যদি মনে করো, কেউ যদি মনে করে যে একটা বিষয় নিয়ে কাজ করব, শুধু আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করব, তাহলে স্মার্টফোনই দ্যাটস না। তো আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। আচ্ছা, তারপরে হচ্ছে ওই যে ওয়েব ভাই বলছিল কাজটা আবার দেখানোর জন্য। তো এটা আমরা আনলাম, আনার পরে এখানে আমি এটা ধরতে হবে। হ্যাঁ, এখানে রাইট বাটন ক্লিক করলে অ্যাডজাস্টমেন্ট আসতেছে। এখানে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে আমি ডাবল ক্লিক করে দেখলাম যে এখানে এটা না, এই নিচেরটা, নিচেরটা যায়। তারপরে আমি এই যে চোখ, চোখ দেখা যাচ্ছে, চোখটা উঠাই দিলাম। এই যে উপরের এইটা কিন্তু চলে গেল। তার মানে এইটাই। হ্যাঁ, অপশনে এইটাই, মানে লেয়ার, সরি, নট অপশন, এটা লেয়ার বলে। তো লেয়ার এটা, এবং কি এখানে একটা আইকন আছে, এই যে লেখার এল এর পাশেই একটা আইকন আছে। এই আইকনটার মধ্যে ডাবল ক্লিক করলে এরকম একটা নোটিফিকেশন আসবে। তো এখানে এটাকে ওকে করে দিলে এই যে এরকম আরেকটা পেজ আসবে। এই পেজটার মধ্যে করতে হবে কি, আমরা যে ডিজাইনটা মানে মুকআপ করতে চাচ্ছি ওই ডিজাইনটা নিয়ে আসতে হবে। তাহলে আমার এখানে যে ডিজাইনটা, এখানে যে ডিজাইনটা, সেই ডিজাইনটা নিয়ে আসতে হবে। ধরেন আমি যে কোনো একটা ডিজাইন মানে নিয়ে আসছি। ধরেন এটা, এটা বেশি ভালো লাগবে না। আচ্ছা, এখানে অন্য আরো ডিজাইন আছে যেগুলো আমরা ফলো করি, বা ই করি। এরকম একটা ডিজাইন আমি নিয়ে আসি। মানে কোথায় থেকে আনবো? আচ্ছা, ডাউনলোডে থেকে আনছিলাম বোধহয় তখন, বা এখান থেকে আমরা এটা লম্বা, একটা লম্বা যদি ডিজাইন হয় তাহলে ম্যাচ ভালো হয়। আচ্ছা, এটা নিলাম, ঠিক আছে? হয়ে গেল এটা। এটা এখানে নিয়ে আসি। আচ্ছা, আপনারা ক্লাস শেষ হওয়ার আগে কি বের হয়ে যান, না নেটওয়ার্কের প্রবলেমের কারণে এই যে আসা যাওয়া দেখায়? সবাই ক্লাস শেষ করে তারপরে বের হবেন, অনেকে দেখা যায় কি ক্লাস শেষ হওয়ার আগে। নেটওয়ার্কের জন্য অটো না, অটো গত আউট হয়ে যায়। ক্লাসে, গত ক্লাসে এরকম হয়েছে, দেখি যে হ্যাঁ, আমার লাস্টের বৃষ্টির তিনজন না আমার ইয়ার চারজন। কারণে আমি লাস্টের কোনো ইয়া দেখতে পাইনি গত ক্লাসে। আচ্ছা, তারপরে পরে ভিডিও কন্ট্রোল দেখে টি, নিচ্ছি, টি ছিলামই না। দিয়া, কন্ট্রোল টি দিয়া তারপরে আমরা এটাকে বড় করি। বড় করে তারপরে হচ্ছে এটা একদম যতটুকু ততটুকু আমরা করে দিই। যদি এটা লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা যদি আমরা এই পর্যন্ত দিই, এটারে যদি আমরা এই সাদা, সাদা পর্যন্ত দিই, তারপরে এখানে একটা দাগ হয়ে যাবে। তো আচ্ছা, যাই হোক, আমাদের এটা পুরাটাই দিই। এই দেওয়ার পরে আবার করবো কি, এখানে ক্রস, ক্রস দিয়ে ইএস দিব। নট, মানে নো দিলে কিন্তু হবে না, ইএস দিতে হবে তখন। তারপরে এটারে কেটে দিই। এই দেখেন, আমার ডিজাইনটা ইয়ে হয়ে গেছে। এখন বুঝতে পারছেন তো না ওয়েদ ভাই? জি, কিছুটা যাই হোক, আবার ভিডিও দেখে ভিডিও দেখলে পুরোপুরি। হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে না, আশা করি। ঠিক আছে, তো হুম। তা আমার আমার এখানে এই এটা তো ফটো ইয়েস, অ্যাডোবির কাজ, ফটোশপ। ঠিক আছে, হ্যাঁ ওকে। হ্যাঁ,
আচ্ছা, তাহলে এখন আমরা এটা কেটে দেই। এবার আমরা ক্যানভাতে চলে যাই। ক্যানভায় আমরা দেখি, এখানে দেখবেন মোকআপ করার জন্য ভালো কোনো মোকআপের আছে কিনা আমরা আগে একটু খুঁজে বের করবো। হ্যাঁ, একটু সময় নিয়ে একটু খুঁজে বাই করি আগে ভালো একটা মোকআপ। দেখবেন যে অনেকগুলো কার্ড থুপ থুপ হয়ে মানে পড়ে আছে, বুঝছেন? এগুলো হচ্ছে মনে করেন মোকাবেরি সুন্দর ওইরকম কিছু একটা খুঁজতেছি। আচ্ছা, কারণ দেখি বিজনেস কার্ড বাদ দিই, মোকাব লিখে সার্চ দিলে কি আসে দেখি। এই দেখেন কত সুন্দর, মানে মোকাবের কত কিছু চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আমরা এমন একটা কিছু নিব। আচ্ছা, ধরেন এইটা নিলাম। আর হচ্ছে আপনি ক্যানভা দিয়ে অনেক কিছু করতে পারবেন যদি এটা মানে স্টাডি করেন ভালোভাবে, মনে করেন কাজগুলা করে দেখেন, অনেক কিছু আপনি এখান থেকে আনতে মানে করতে পারবেন। আচ্ছা, এই দুইটাই নিলাম, এটা নিলাম আর ওইটা নিলাম। তো এটা আমি কাস্টমাইজ করলাম। কাস্টমাইজে গিয়ে এখন আমাদের যে মনে করেন আপনার ডিজাইন, এই ডিজাইনটা আমরা এখানে আনি। আমাদের এখানে দেখি শুধু ছবি আছে, তাহলে এটা ডিজাইন আনতে হবে। কারণ আমি এই ডিজাইনটা আনলাম, ঠিক আছে? এই ডিজাইনটা আমি এখান থেকে এখানে না জাস্ট এই যে এখানে চলে আসছে। এরপরে আবার ছবিতে দিয়ে এই এটা একটু বড় করতে হবে, এটা সে করতে হবে, সে বুঝতেছে না। এই, বুঝছেন? তারপরে আবার মোবাইল, মোবাইলেও দিতে হবে। মোবাইল থেকে তারপরে এইটা মলট, মলটের মধ্যে তুমি কি হবে এগুলা ফালাই আগে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে ধরে একটু ভালোভাবে করে তারপর করতে হবে। আচ্ছা, এখানে একটা লেখা আমাদের দরকার নাই, লেখাটা কেটে দিলাম। এই যে তাহলে মুকআপ হয়ে গেল না, দেখছেন? হুম হুম। এরকম ভাবে মনে করেন এটা জাস্ট আমার একটা দিয়ে করলাম, কিন্তু ওইভাবে করলে তো ওইরকম ডিজাইন করেই আমি এখানে আনবো, তখন আরো জিনিসটা অনেক গর্জিয়াস দেখা যাবে। আচ্ছা, তো এটা কাটি। এবার এখানে আসি, এখানে আর একটা আচ্ছা, টেমপ্লেট। আপনার এখানে এগুলা তো অ্যানিমেশনও করা যায় আমি দেখলাম, কিন্তু ডাউনলোড হ্যাঁ, করলে কি অ্যানিমেশন থাকে? হ্যাঁ, থাকে থাকে। লাইসেন্স কপি লাগবে ডাউনলোড করতে হলে। লাইসেন্স কপি থাকবেন, লাগবে না? হ্যাঁ, লাইসেন্স কপি হলে মানে তখন আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে, আচ্ছা, তো তারপরে এখান থেকে ধরেন আমি এটা এটা এখানে বসাই। সরি, অ্যানিমেশন রেখে ডাউনলোড করতে হলে কোন কোন ই থেকে আমাকে করতে ওই হবে? একই কি একই সেম ডাউনলোড? সেম সেম। এই যে শেয়ারে যাব, শেয়ারে যে শেয়ারে ওই যে গিয়ে ওই হ্যাঁ হ্যাঁ ডাউনলোড, ডাউনলোডে ক্লিক ঠিক করে আছে, ঠিক। জাস্ট ফরম্যাট এই যে দেখছেন ইয়ে তো চলে আসছে। তো এটা আমি এখন হুম ডাউনলোড হুম। করলে শেয়ারে যাওয়ার পরে তারপরে কই যাবো, এই যে ডাউনলোড, ডাউনলোডে যায় এটা ধরেন যে পিচিতে আমি সেভ করবো। এটা আবার কি আসছে এখানে, তারপরে হচ্ছে এই যে আপনার তো লাইসেন্স আছে, একটু দেখেন না আমাদেরকে একটু, দেখতে কি অ্যানিমেশনটা অ্যানিমেশনটা। কিরকম সব ওই যে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখ, এটা দেখছেন এটা হয়ে গেছে। এটাতে আমরা দিতেই
তারপরে এই যে। তো এরকম মনে করেন ডিজাইন কইরা তারপরে দিলে আরো সুন্দর আসবে। এটা তো জাস্ট একটা স্যাম্পল দিয়ে আমি মানে বুঝাইলাম আর কি। ওয়েবসাইটে মনে করেন ওই পেজটা নিয়ে যখন আমরা এই মোকআপ করব তখন আরো অনেক সুন্দর আসবে। আচ্ছা যাই হোক, অ্যানিমেশনটা আমরা তাহলে একটু দেখি। অ্যানিমেশন দেখতে চাইছেন, এগুলো কাটি, এটা কাটি, এটা কাটি, এটা কাটি, এগুলো আমাদের দরকার নেই। হুম, এটাও কাটি, তো পিস কম রাখা যায়। এরপরে হচ্ছে অ্যানিমেশন। আচ্ছা, এখন ধরেন আমি এই অ্যানিমেশনটা নেব, কাস্টম দিস টেমপ্লেট। এই হ্যাঁ, এখন এখানে ধরেন আমি লিখলাম আইটি, আইটি নলেজ, তারপরে ইটস টাইম টু লার্ন, লার্ন। আচ্ছা, এটা রাখতে পারি, এটা ইয়ের সাথে ম্যাচ আছে। ওকে, তাহলে এখন আমরা এটা যদি প্লে করি তাহলে কেমন আসে দেখি। এই যে দেখছেন, এই লেখাগুলো আস্তে আস্তে আসবে আর কি। এই, এবার এটা আমরা ডাউনলোড করি, ডাউনলোডে যাই। লেখাটা লেখাটা একটু অ্যানিমেশন দেন, লেখাটা যে আপনি লেখা ই অ্যানিমেশন করতেছেন। হয়েছে, এই দেখেন, আবার দেখেন, এটা যেভাবে দেওয়া আছে এই যে আস্তে আস্তে আহ, আসছে, এ- দেখছেন। বুঝতে পারছি। জি এই জি। আবার দেখেন, আবার দেখেন, এখান থেকে ধরে এই, এই যে খেয়াল করেন, এটা কিন্তু আমি এখন একদম প্রথম চলে গেছি, হ্যাঁ প্রথমে। আচ্ছা, হুম খেয়াল করেন এই যে লেখাটা দেখছেন ইউভি আসতেছে, হুম, ঠিক এইটাই। আছে। আচ্ছা, তো এটা এখন আমরা যদি ডাউনলোড, এই যে এমপি ফোর হিসেবে কিন্তু ডাউনলোড করতে হবে। তো এটা MP4। ডাউনলোড হয়ে যাচ্ছে। আরো অনেক ধরনের আছে, অ্যানিমেশন আছে, যেটা ভালো লাগে করা ঠিক যাবে। আছে। তারপর আমরা ডাউনলোড, ডাউনলোড মানে ডাউনলোড তো করলাম না, আবার কই গেল, আবার করি। MP4 ও, এটা হইতেছে এখন, নেট হইতেছে স্লো তো, হইতেছে। এটা স্পেস হুম অনেক। এগুলো কিন্তু মোশন গ্রাফিক্স এর কাজ, বুঝছেন। এই যে হুম আপনার হুম লড়াচড়া বা এই সেই, হ্যাঁ, অ্যানিমেশন হুম যেগুলো হুম হয়। হুম। আচ্ছা, এখানে সুন্দর একটা জিনিস পাইছি, এই যে এটা দিয়ে আমি করছিলাম কিছুদিন আগে। হুম, 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 হুম। এই দেখেন, এখান থেকে এবার আমি দিলে এই যে আসতেছে এই। আর রেজুলেশন কিন্তু একদম অনেক হাই রেজুলেশন পাইছে, দেখছেন, একদম হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ দেখা হ্যাঁ। যাচ্ছে না, একদম ক্লিয়ার। ওই এই লেখাটার অ্যানিমেশনও তো আমি স্লো করতে পারবো, বা আমি হ্যাঁ হ্যাঁ, চাইলেই ই করতে পারবো। পারবেন পারবেন পারবেন। ঠিক আছে, আমি ওই দিন এটা ওকে, দেখলাম কিন্তু। হুম। তো ঠিক আছে, আজকে এতটুকুই, হ্যাঁ। আর সেগুলো হচ্ছে হোমওয়ার্ক গুলো সবাই দিয়েন, আর সবাই একটু কাজ মানে করেন, সময় দিয়েন, এগুলা যা দেখাইছি দেখতে দেখতে 7টা ক্লাস হয়ে গেল। হ্যাঁ, আমাদের ক্যানভারে আরো একটা দুই। আমার একটু হেল্প দরকার। আপনার তো থিম হ্যাঁ, ভিউয়ার বা ইয়ে আছে না, আমার একটু হেল্প দরকার। আমার এখানে এই যে মেসেঞ্জারের ক্যামেরাটা ওপেন হয় না ল্যাপটপে, এটা কোনো কোথাও জানি ই করে রাখছি আমি, বুঝতেছি না। আজকে না মেসেঞ্জারে। হলেও আমি আর হুম, আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রি সময় এক সময় নক দিয়ে না আমারে, এই হাতে বলুন। ঠিক আছে।
ঠিক আছে, তো আজকে না হইলো কালকে আপনি হ্যাঁ, বাংলাদেশে 7টা থেকে ওই যে 3টে 4টে 5টা 6টা, এখন 3 ঘন্টা এখন কয়টা বাজে বাংলাদেশে? এখন বাজতে হচ্ছে আপনার 12টা বেজে গেছে। 10টা 9, 11টা 10, 11টা 10। 11টা না? হুম। আমার এখানে বাজে আপনার 8টা 9টা 10টা 11টা 7 3টে হলে 5টা 6টা 7টা, 7টা আপনি ফ্রি, 7টা 6টা 7টা আপনি থাকেন। আচ্ছা, নক দিন ফ্রি থাকলে, আচ্ছা ঠিক তখন আছে, আমি দেখুন। আপনাকে আগামীকাল দিবনি, হ্যাঁ, যে একটু ঠিক আছে। সামান্য একটু। ঠিক ওকে। আছে। ওকে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি দুইজনের পেজে কিন্তু রিভিউ দিয়েছি, আপনারাও সবাই একে অপরের পেজে রিভিউ দিন, এটা আপনার গ্রোথ হবে। আমার যদিও পেজটা মনিটাইজ হওয়ার পথে, আমি হ্যাঁ, সবাই একটু রিভিউটা দিয়ে দিন, হ্যাঁ, হ্যাঁ, সবাই কাইন্ডলি। সবাইকে রিভিউ দিয়েন, লাইক কমেন্ট করেন, তাহলে সবারটাই হ্যাঁ, আগাবে। আর যদি রেসিপি ভালো, আমার ভিডিও আছে ইউটিউবে, অপু ওয়াহিদ ব্লগ, একটু ভিডিও বিভিন্ন রেসিপি আছে, মজাদার খাবার রান্না করে খাবেন বাসায় আর ভিডিও দেখবেন। ঠিক আছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ।